আদম আলাইহিস সালাম বললেন, হাবিল তুমিও কুরবানি করবা, কাবিল তুমিও কুরবানি করবা। দুইজনে আল্লাহর রাস্তায় কুরবানি করো, দুইজনে আল্লাহর রাস্তায় কুরবানি করো। দুইজনের মধ্যে যার কুরবানিটা আল্লাহর কাছে গ্রহণ হবে, যার কুরবানিটাকে আল্লাহ কবুল করবে, তার সাথে ইকরামার বিয়ে দেওয়া হবে। এই কথা বলার পরে, এই হুকুম দেওয়ার পরে আদম আলাইহিস সালাম হজ করতে চলে গেলেন মক্কা ভূমিতে। এদিকে হাবিল আর কাবিল দুইজনে নিজেদের কুরবানি পাহাড়ের উপরে রেখে আসলো। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক ধরনের আগুন এসে হাবিলের কুরবানিটাকে জ্বালিয়ে দিল। হাবিলের কুরবানিটাকে জ্বালিয়ে দিল, কিন্তু কাবিলের কুরবানিটাকে স্পর্শ করলো না, কাবিলের কুরবানিটাকে গ্রহণ করা হলো না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এটাই বলতেছেন, ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। যখন তার দুই সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কুরবানি করলো, তার মধ্য থেকে একজনের কুরবানিটা কবুল করা হলো, আরেকজনের কুরবানিটা কবুল করা হলো না। কাবিলের কুরবানি কবুল হলো না। আগের থেকে হাবিলের উপরে রাগ, নিজের সুন্দরী বোনকে সে বিয়ে করতে পারতেছে না। এখন যখন কুরবানি কবুল হলো না, তার রাগ আরো বেড়ে গেল, তার ক্ষোভ আরো বেড়ে গেল। সে রাগের মাথায় আপন ভাইকে বলে দিল, ক্বালা লা আকতুলান্নাক, ও আমার ছোট ভাই হাবিল, তোমার কারণে আমি পদে পদে বাধার শিকার হইতেছি, তোমার কারণে আমি আমার সুন্দরী বোনকে বিয়ে করতে পারতেছি না, তোমার কারণে আল্লাহ আমার কুরবানিকে কবুল করলো না। লা আকতুলান্নাক, আমি তোমাকে অবশ্যই হত্যা করে ফেলব, আমি তোমাকে হত্যা করে ফেলব, দুনিয়া থেকে তোমাকে বিদায় দিয়ে দেব, তোমাকে জবাই করব, তোমাকে প্রহার করব, তোমাকে আঘাত করব। এই কথা বলার পরে হাবিল উত্তর দিলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ও আমার বড় ভাই, আপনি আমাকে রাগ দেখাচ্ছেন, আমার উপরে ক্ষোভ দেখাচ্ছেন, আপনি আমার উপরে প্রতিশোধের আগুনে জ্বলতেছেন। এখানে আমার কোনো দোষ নাই, কারণ আল্লাহ কেবল মুত্তাকিদের থেকে গ্রহণ করে থাকে। কুরবানি সবাই দিতে পারে, কুরবানি সবাই দিতে পারে, বড় বড় গরু কুরবানি দিতে পারে, একটার জায়গায় দুইটা চারটা কুরবানি দিতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সকলের কুরবানিগুলো গ্রহণ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন জানিয়ে দিয়েছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মুত্তাকি যারা, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, যারা আল্লাহর ভয়ে কুরবানি করে, আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি করে, আল্লাহ কেবল তাদের কুরবানিটাই গ্রহণ করে থাকেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও পৃথিবীর বিভিন্ন কাজ থেকে ফারিক করে আল্লাহ তাআলা তার পবিত্র ঘর মসজিদের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই
অন্তরের অন্তরস্থল থেকে, হৃদয়ের গহীন থেকে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের বিগত জুমআ থেকে যে আলোচনা চলে আসছিল, আমাদের সামনে বড় বড় দুইটা ইবাদত রয়েছে, অনেক দামি দুইটা ইবাদত রয়েছে। একটি হলো হজ আর একটি হলো কুরবানি। আমাদের বিগত জুমআগুলোতে হজ সম্পর্কে, হজের ফজিলত, গুরুত্ব, তাৎপর্য, ইতিহাস সম্পর্কে আলোচনা হয়েছিল। আজকে থেকে আমরা কুরবানির ইতিহাস সম্পর্কে আলোচনা করব এবং শুনবো ইনশাআল্লাহ। কুরবানি, এই কুরবানির ইতিহাস, ঐতিহ্য, এর মূল প্রেক্ষাপটের দিকে যদি আমরা যাই, তাহলে দেখা যায় পৃথিবীর শুরুলগ্ন, পৃথিবীর শুরুর ইতিহাস থেকে আমাদেরকে ইতিহাসগুলো জেনে আসতে হবে। পৃথিবীতে সর্বপ্রথম কুরবানি সংগঠিত হয়েছিল কবে এবং কিভাবে, কার মাধ্যমে কুরবানিগুলো সংগঠিত হয়েছিল, কার আমলে ছিল, সে জামানার নবী কে ছিল এবং কুরবানি সংগঠিত হওয়ার প্রেক্ষাপট, ঘটনা কী ছিল, আমরা এই বিষয়ে কোরআন ও হাদিস থেকে নির্ভরযোগ্য সূত্রে যে বর্ণনাগুলো এসেছে এগুলো সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা যদি কুরবানির ইতিহাস সম্পর্কে জানতে যাই, তাহলে আমাদেরকে জানতে হবে হযরত আদম আলাইহিস সালামের ইতিহাস, হযরত আদম আলাইহিস সালামের সন্তানদের ইতিহাস, পৃথিবীর সর্বপ্রথম মানুষের ইতিহাস। আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবীর মধ্যে মানুষ প্রেরণ করলেন, আদম আলাইহিস সালাম এবং আম্মা জান হাওয়াকে যখন দুনিয়ার বুকে তিনি পাঠাইলেন, পাঠানোর পরে তিনাদের সন্তানাদি যখন জন্মগ্রহণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন সে সময় বর্তমান সময়ের থেকে ভিন্ন একটা প্রক্রিয়া দিয়েছিলেন। সে প্রক্রিয়াটা হলো, পৃথিবীর মধ্যে যেহেতু কোনো মানুষ নাই, পৃথিবীর মধ্যে শুধুমাত্র হযরত আদম এবং হযরত হাওয়া, এই দুইজন ছাড়া আর কোনো মানুষ পৃথিবীর মধ্যে সে সময় ছিল না। তিনাদের গর্ভ থেকে যে সন্তানগুলো জন্মগ্রহণ করবে, তাদের বিয়ে শাদীর ব্যাপার আছে, তাদের সন্তানাদি হওয়ার ব্যাপার আছে। তাদের সন্তানগুলো কার সাথে বিয়ে দেবে? কারণ আপন ভাই বোনকে বিয়ে করা যায় না, আবার বিয়ে করতে হবে, বিয়ে করা ছাড়া সন্তান হালাল হয় না। আবার সে সময় মানুষে পৃথিবীর মধ্যে নাই যে আদম আলাইহিস সালাম তার সন্তানগুলোকে অন্য কারোর সাথে বিয়ে দেবেন। সেই সময়ের এই কঠিন এই সমস্যাগুলোর সমাধান কল্পে আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রক্রিয়া দিয়েছিলেন। সেই প্রক্রিয়াটা হলো, আম্মা জান হাওয়া তিনি প্রতি গর্ভে 2টা করে সন্তান জন্ম দিবেন। তিনার গর্ভে প্রতি বছর 2টা করে সন্তান জন্মগ্রহণ করবে, 2টা করে সন্তান জন্ম লাভ করবে। একটা হবে ছেলে আর একটা হবে মেয়ে। প্রথম গর্ভে যে ছেলে হবে, সেই ছেলে বিয়ে করবে দ্বিতীয় গর্ভের মেয়েকে, আর দ্বিতীয় গর্ভে যে ছেলে হবে, সেই ছেলে বিয়ে করবে প্রথম গর্ভের মেয়ে। সে সময় আল্লাহ রাব্বুল আলামিন একই সাথে যে ভাই বোনগুলো একই সাথে গর্ভধারণ করবে, তাদেরকে আপন ভাই বোন বলে গণ্য করা হতো। আর পরবর্তী বছর বা অন্য বছর যে সন্তানগুলো জন্মগ্রহণ করত, তাদেরকে আপন ভাই বোন বলে গণ্য করা হতো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় এই নিয়মটাই দিয়ে দিলেন। সমস্যার সমাধান কল্পে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বাপ মা একই হওয়া সত্ত্বেও গর্ভ আলাদা হওয়ার কারণে তারা একে অপরের সাথে বিবাহে বসতে পারবে। সেই অবস্থা প্রথম বছর যে সন্তানগুলো জন্মগ্রহণ করলো, একজন ছেলে এবং একজন মেয়ে। ছেলে হলেন হাবিল আর মেয়ে হলো ইকরিমা। দ্বিতীয় গর্ভে যে সন্তান জন্মগ্রহণ করলো, তার নাম হলো হাবিল। প্রথম গর্ভে কাবিল, দ্বিতীয় গর্ভে হাবিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিয়ের এই হুকুমটা জানিয়ে দিলেন। আদম আলাইহিস সালামকে জানিয়ে দেওয়ার পরে আদম আলাইহিস সালাম যখন তাদেরকে বিয়ে দিতে চাইলেন, বিয়ে ঠিক করলেন, হাবিলকে বললেন তোমার সাথে কাবিলের বোনকে বিয়ে দেব, কাবিলকে বললেন তোমার সাথে হাবিলের বোনকে বিয়ে দেব। এতে হাবিলের কোনো আপত্তি নেই, কিন্তু কাবিল আপত্তি দাঁড় করাইয়া দিলেন। সে বলতেছেন, আব্বাজান আমি এটা মানি না, এটা আল্লাহর হুকুম নয়, এটা আপনার ব্যক্তিগত মত। আপনি হাবিলকে মহব্বত করেন, ভালোবাসেন, এজন্য আমার সাথে জন্মগ্রহণ করা সুন্দরী রূপসী রূপবর্তী ইকরিমাকে হাবিলের সাথে বিয়ে দিতে চান,
আর আমি বড়, এজন্য আপনি আমাকে মহব্বত করেন না, ভালোবাসেন না, এজন্য হাবিলের ওই কম সুন্দরী মেয়েটারে আমার সাথে বিয়ে দিতে চান। হযরত আদম আলাইহিস সালাম বলেন, না, এরকমটা হতে পারে না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী প্রাপ্ত হয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের একজন নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত একজন রাসূল, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পয়গম্বর। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওহী অবতীর্ণ করেছেন, আমাকে জানিয়ে দিয়েছেন প্রথম গর্ভের ছেলের সাথে দ্বিতীয় গর্ভের মেয়ে বিয়ে হবে, দ্বিতীয় গর্ভের ছেলের সাথে প্রথম গর্ভের মেয়ের বিয়ে হবে। কাবিল বলে, আমি এটা মানি না। মানো না? কেন মানো না? কয়, আমি মানি না, আমি আমার সাথে জন্মগ্রহণ করা সুন্দরী মেয়ে ইকরামাকে বিয়ে করব। আদম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। হাবিলও আল্লাহর রাস্তায় কুরবানি করবে। যার কুরবানিটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, সেই ইকরামাকে বিয়ে করবে। সে সময়ের কুরবানি আর এই সময়ের কুরবানির মধ্যে কিছুটা ব্যবধান ছিল। বর্তমান জামানার কুরবানির মধ্যে যে কোনো জিনিস কুরবানি দেওয়া যায় না। কুরবানি দেওয়ার জন্য কয়েকটা পশু আছে, এই নির্ধারিত হালাল পশুগুলো, চতুষ্পদ জন্তুগুলোকে কুরবানি দিতে হয়। এগুলো ছাড়া অন্য কোনো জিনিস কুরবানি দিলে কুরবানি হয় না। কিন্তু আদম আলাইহিস সালামের জামানাটা ছিল ব্যতিক্রম। যে যা চাইবে, যার কাছে যা সামর্থ্য আছে সেটা দিয়েই সে কুরবানি দিতে পারবে। কারো কাছে গরু আছে, গরু দিয়ে কুরবানি দিতে পারবে। কারো কাছে ছাগল আছে, সে ছাগল দিয়ে কুরবানি দিতে পারবে। কারো সাথে কিছু অর্থ সম্পদ আছে, এগুলোকেও আল্লাহর রাস্তায় কুরবানি দিতে পারবে। কুরবানি দেওয়ার পদ্ধতিটা ছিল ভিন্ন। বর্তমান জামানার কুরবানির পদ্ধতি হলো কুরবানির পশুগুলোকে জবাই করা হয়। কিন্তু আদম আলাইহিস সালামের জামানায় কুরবানির পশু, কুরবানির দ্রব্যগুলোকে, কুরবানির জিনিসপত্রগুলোকে জবাই করা হতো না, বরং এগুলোকে উঁচু কোনো পাহাড়ের উপরে রেখে আসতে হতো। উঁচু পাহাড়ে রেখে আসার পরে যার কুরবানিটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতেন, আল্লাহ রাব্বুল আলামিন যার কুরবানিটাকে গ্রহণ করতেন, আসমান থেকে এক ধরনের আগুন এসে ওই কুরবানিটাকে জ্বালিয়ে দিত, নিয়ে চলে যেত। আর যার কুরবানিটা কবুল হতো না, তার কুরবানিটা নিজ স্থানে অবস্থায় রয়ে যেত। পরবর্তীতে যার কুরবানি কবুল হয় নাই, সে তওবা করত, ইস্তেগফার করত, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে তওবা ইস্তেগফার করে দ্বিতীয়বার যখন কুরবানি করত, তাকে যদি আল্লাহ তাআলা মাফ করে দিয়ে থাকেন, দ্বিতীয়বার তার কুরবানিটা আবার কবুল হয়ে যেত। আদম আলাইহিস সালাম বললেন, হাবিল তুমিও কুরবানি করবা, কাবিল তুমিও কুরবানি করবা। দুইজনে আল্লাহর রাস্তায় কুরবানি করো, দুইজনে আল্লাহর রাস্তায় কুরবানি করো। দুইজনের মধ্যে যার কুরবানিটা আল্লাহর কাছে গ্রহণ হবে, যার কুরবানিটাকে আল্লাহ কবুল করবে, তার সাথে ইকরামার বিয়ে দেওয়া হবে। এই কথা বলার পরে, এই হুকুম দেওয়ার পরে আদম আলাইহিস সালাম হজ করতে চলে গেলেন মক্কা ভূমিতে। এদিকে হাবিল আর কাবিল দুইজনে নিজেদের কুরবানি পাহাড়ের উপরে রেখে আসলো। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক ধরনের আগুন এসে হাবিলের কুরবানিটাকে জ্বালিয়ে দিল। হাবিলের কুরবানিটাকে জ্বালিয়ে দিল, কিন্তু কাবিলের কুরবানিটাকে স্পর্শ করলো না, কাবিলের কুরবানিটাকে গ্রহণ করা হলো না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এটাই বলতেছেন, ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। যখন তার দুই সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কুরবানি করলো, তার মধ্য থেকে একজনের কুরবানিটা কবুল করা হলো, আরেকজনের কুরবানিটা কবুল করা হলো না। কাবিলের কুরবানি কবুল হলো না। আগের থেকেই হাবিলের উপরে রাগ, নিজের সুন্দরী বোনকে সে বিয়ে করতে পারতেছে না। এখন যখন কুরবানি কবুল হলো না, তার রাগ আরো বেড়ে গেল, তার ক্ষোভ আরো বেড়ে গেল। সে রাগের মাথায় আপন ভাইকে বলে দিল, ক্বালা লা আকতুলান্নাক, ও
ও আমার ছোট ভাই হাবিল, তোমার কারণে আমি পদে পদে বাধার শিকার হইতেছি, তোমার কারণে আমি আমার সুন্দরী বোনকে বিয়ে করতে পারতেছি না, তোমার কারণে আল্লাহ আমার কুরবানিকে কবুল করলো না, লাআকতুলান্নাক, আমি তোমাকে অবশ্যই হত্যা করে ফেলব, আমি তোমাকে হত্যা করে ফেলব, দুনিয়া থেকে তোমাকে বিদায় দিয়ে দেব, তোমাকে জবাই করব, তোমাকে প্রহার করব, তোমাকে আঘাত করব। এই কথা বলার পরে হাবিল উত্তর দিলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ও আমার বড় ভাই, আপনি আমাকে রাগ দেখাচ্ছেন, আমার উপরে ক্ষোভ দেখাচ্ছেন, আপনি আমার উপরে প্রতিশোধের আগুনে জ্বলতেছেন, এখানে আমার কোনো দোষ নাই, কারণ আল্লাহ কেবল মুত্তাকিদের থেকে গ্রহণ করে থাকে। কুরবানি সবাই দিতে পারে, কুরবানি সবাই দিতে পারে, বড় বড় গরু কুরবানি দিতে পারে, একটার জায়গায় দুইটা চারটা কুরবানি দিতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সকলের কুরবানিগুলো গ্রহণ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন জানিয়ে দিয়েছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মুত্তাকি যারা, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, যারা আল্লাহর ভয়ে কুরবানি করে, আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি করে, আল্লাহ কেবল তাদের কুরবানিটাই গ্রহণ করে থাকেন। এই কথা বলার পরে দ্বিতীয় নম্বর যে কথাটা বললেন হাবিল, যেই কথাটা বললেন, এই কথাটা অনেক দামি একটা কথা, অনেক গুরুত্বপূর্ণ একটা কথা। এই কথা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। এই কথাটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায় দেন, আমাদেরকে শিখিয়ে দেন, আমাদেরকে বলে দেন, হাবিল সেদিন কাবিলের সাথে যে ব্যবহারটা করেছিল, এই ব্যবহারটা হলো পৃথিবীর মধ্যে সবথেকে নম্র, সবথেকে ভদ্র এবং উত্তম ব্যবহার। ব্যবহারটা কি? আপনি হত্যা করবেন আমাকে, আপনি আমার উপরে প্রহার করবেন, আপনি আমাকে হত্যা করার জন্য আপনার হাত আমার দিকে সম্প্রসারণ করবেন। লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, যদি আপনি আমাকে হত্যা করার জন্য আমার দিকে আপনার হাতকে সম্প্রসারণ করেন, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, আপনি আমার দিকে হাত বাড়াইতে পারেন, আপনি আমাকে আঘাত করতে পারেন, কিন্তু আমি আপনার দিকে হাত সম্প্রসারণ করব না। এটাই হলো উত্তম চরিত্র, এটাই হলো উত্তম ব্যবহার। আপনি আমাকে গালি দেন, আমি আপনাকে গালি দেব না। আপনি আমার উপরে জুলুম করেন, আমি আপনার উপরে জুলুম করব না। আপনি আমাকে প্রহার করেন, আমি আপনার উপরে প্রহার করব না। আপনি আমার ব্যাপারে গীবত শিকায়েত করেন, আমি আপনার ব্যাপারে গীবত শিকায়েত করব না। আপনি আমার সম্পত্তি অন্যায়ভাবে ভক্ষণ করেন, আমি আপনার সম্পত্তি অন্যায়ভাবে ভক্ষণ করব না। আপনি আমার উপরে অত্যাচার করেন, আমি আপনার উপরে অত্যাচার করব না, কারণ আমার পক্ষে একজন আছেন, তিনি হলেন আমার আল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটাই শিক্ষা দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরেরা, তিনার নাতি নাতনিরা এটাই শিক্ষা দিয়েছেন। কারবালার ময়দানে যখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়, অত্যন্ত নির্মমভাবে জখম করে শহীদ করা হয়, তখন সেখান থেকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন সন্তান হযরত জয়নুল আবেদিন সেখান থেকে ফিরে এসে মদিনায় বসতি স্থাপন করেন, মদিনার মধ্যে বসবাস করতেছেন। এমন সময় খেলাফতের পট পরিবর্তন হয়ে যাওয়ার পরে, ক্ষমতার পট পরিবর্তন হয়ে যাওয়ার পরে, যখন কারবালার প্রান্তরে ঘটনা ঘটে যাওয়া নির্মম ইতিহাসের এই বিচার কার্য হবে, এরকম একটা সময়ে যখন পুরো এলাকার মধ্যে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারীদেরকে তালাশ করা হচ্ছিল, ধরে ধরে তাদেরকে বন্দিশালায় বন্দি করা হচ্ছিল, এমন সময় একজন হত্যাকারী সেখান থেকে জীবন নিয়ে পালিয়ে মদিনায় এসেছে।
মদিনায় চলে এসেছে। আত্মগোপনে মদিনায় আসার পরে তিনি ঘুরতেছেন। কোথায় যাবে, কার কাছে যাবে, কি খাবে, কোথায় থাকবে, তার কাছে কিছুই ছিল না। টাকা পয়সা নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই। কোথায় থাকবে, কি খাবে, কোনো ঠিকানা তিনার ছিল না। এমন সময় সাহাবায়ে কেরামের মধ্য থেকে একজন সাহাবা দেখে, ইনি মনে হয় মুসাফির, অনেক পেরেশানি মনে হচ্ছে, অনেক চিন্তাগ্রস্ত মনে হচ্ছে, মনে হয় এই মানুষটার মেহমানদারির প্রয়োজন। তাকে ডাক দিলেন, কাছে ডেকে বললেন, ও ভাই, আপনার পরিচয় কি, কোথায় যাবেন, কোথায় যাইতেছেন, কি তালাশ করতেছেন, আপনার সমস্যা কি আমাদেরকে বলতে পারেন, আমরা আপনাকে সহযোগিতা করব। ওই মানুষটা বলে, আমি কিছুদিনের জন্য মদিনায় এসেছি, এখানে অবস্থান করব। আমি মদিনায় সফরে এসেছি, আমার মেহমানদারির প্রয়োজন, খাবারের প্রয়োজন, থাকার প্রয়োজন। ওই সাহাবীটা বলে, ঠিক আছে, আপনি আমার সাথে চলেন, আমি আপনাকে একজনের বাড়িতে নিয়ে যাব, ওই বাড়িতেই থাকবেন, সেখানে আপনার জন্য মেহমানদারির ব্যবস্থা হয়ে যাবে। ওই লোককে নিয়ে যাইতেছেন, আল্লাহর নবীর সাহাবী নিয়ে যাইতেছেন। এলাকার ভিতরে চলে গেল। চলে যাওয়ার পরে অনেকক্ষণ হাঁটার পরে যখন দেখে রাস্তা শেষ হয় না, বাড়িতে যাওয়া হয় না, ওই হত্যাকারী ব্যক্তিটা সাহাবীকে জিজ্ঞেস করলেন, ও আল্লাহর নবীর সাহাবী, আপনি আমাকে কোথায় নিয়ে যাইতেছেন, কার বাড়িতে নিয়ে যাইতেছেন? আল্লাহর নবীর সাহাবী বলে, আমি আপনাকে দুনিয়ার কোনো সাধারণ মানুষের বাড়িতে নিয়ে যাইতেছি না, দুনিয়ার কোনো সাধারণ মানুষের বাড়িতে নিয়ে যাইতেছি না, আমি তোমাকে নিয়ে যাইতেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে জয়নুল আবেদিনের ঘরে মেহমানদারি করার জন্য। এই কথা শোনার পরে, এই কথা তিনার কানে আসার সাথে সাথে সে কাঁপতে শুরু করলো। কি বলো? যার ভয়ে চলে আসলাম, যার ভয়ে আত্মগোপন করলাম, যার ভয়ে মদিনার মধ্যে চলে আসলাম, বাড়ি ছাড়লাম, টাকা পয়সা, পরিবার পরিজন সব ছাড়লাম, এখন নাকি ওই মানুষটার বাড়িতে আমাকে যাইতে হবে। কিন্তু মুখে কিছু বলতে পারতেছে না, সব কিছু নীরবে সহ্য করতেছেন, ভয়ে কাঁপতেছেন। এমন ভাবে হাঁটতে হাঁটতে আস্তে করে যখন হযরত জয়নুল আবেদিন রহমাতুল্লাহি আলাইহির বাড়িতে চলে আসলেন, জয়নুল আবেদিন রহমাতুল্লাহি আলাইহি তাকে স্বাগতম জানাইলেন, থাকার ঘর দিলেন, মেহমানদারি করাইলেন। একদিন থাকলেন, 2 দিন থাকলেন। ওই হত্যাকারী মনে করতেছে, আমি যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকাণ্ডের মধ্যে সরাসরি জড়িত ছিলাম, মনে হয় তার ছেলে জয়নুল আবেদিন এটা জানে না, অথবা আমাকে চিনতে পারে নাই। এরকমটা মনে করে তিনি থাকতে লাগলেন। কিছুদিন থাকার পরে যখন পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেল, সব কিছু যখন নীরব হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল, সে বিদায় নিতে চাইলেন। জয়নুল আবেদিন রহমাতুল্লাহি আলাইহিকে বললেন, ও আল্লাহর নবীর দৌহিত্র, আমি আপনার বাড়িতে ছিলাম, বেশ কিছুদিন মেহমানদারি করলাম, বেশ কিছুদিন অবস্থান করলাম, আমি এখন চলে যেতে চাই, আপনি আমাকে বিদায় দিয়ে দেন। জয়নুল আবেদিন রহমাতুল্লাহি আলাইহি তাকে বললেন, ঠিক আছে, তুমি যখন যেতে চাইতেছ, যখন চলেই যাবা, তাহলে শেষ মেহমানদারিটা করো। আমি মেহমানদারির ব্যবস্থা করলাম, ভালো করে খাবার দাবারের ব্যবস্থা করা হলো, সুন্দর খাবারের আয়োজন করা হলো, বিভিন্ন রকমের আয়োজনের মধ্যে তিনাকে মন ভরে মেহমানদারি করানো হলো। এবং জয়নুল আবেদিন রহমাতুল্লাহি আলাইহি মেহমানের আদব স্বরূপ তিনাকে রাস্তা পর্যন্ত এগিয়ে দিলেন। এগিয়ে দেওয়ার সময় বললেন, আপনি অনেকদিন যাবত আমার ঘরে ছিলেন, আমার বাড়িতে ছিলেন, আপনার মেহমানদারি করতে পারে নাই, আপনার খেয়াল রাখতে পারে নাই, আপনার সম্মান অনুযায়ী আপনার মেহমানদারি করতে পারে নাই, আপনাকে সম্মানের জায়গা রাখতে পারে নাই, ভালো থাকার ঘর দিতে পারে নাই, যা সামর্থ্য ছিল তাই দিয়েছে, মেহেরবানি করে আপনি অন্তরে কষ্ট নিয়েন না। আর এই যে বাসায় যাইতেছেন, আপনার হাত খরচ নাই, হাতে কোনো অর্থ নাই, আমার কাছে কিছু অর্থ আছে,
আমি এই অর্থগুলো আপনাকে হাদিয়া দিয়ে দিলাম, বাসায় যাওয়ার সময় পথিমধ্যে রাস্তার মধ্যে এই অর্থগুলো খরচ করে আপনি খানা পিনার ইন্তজাম করবেন। এই কথা বলার পরে জয়নুল আবিদিন রহমাতুল্লাহি আলাইহি সেখান থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পরে এই হত্যাকারী অন্তরে অন্তরে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। হায় হায় হায়, কি করলাম, কাকে হত্যা করলাম, কাকে নির্মমভাবে শহীদ করলাম। যেই মানুষটার সন্তানগুলো মেহমানকে এত সম্মান করে, আমাকে চিনে না, জানে না, আমার পরিচয় নাই, আমি মেহমান হিসেবে নিজের জীবনের সবটুকু দিয়ে আমাকে মেহমানদারি করাইল, এমন একটা মানুষের সাথে, এমন একটা মানুষের পরিবারের সাথে আমি এই নির্মম হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলাম। এটা আমার জন্য খুবই লজ্জাজনক। নিজের ভুল বুঝতে পারলেন, লজ্জার কথা বুঝতে পারলেন, অনুতপ্ত হলেন। হওয়ার পরে মনে মনে ভাবতেছেন, আমি তো বড় জুলুমকারী, আমি অত্যাচারী, আমি আর মুখোশ ধারণ করে থাকতে চাই না, আমার পরিচয় আর গোপন রাখতে চাই না। আমি যাই জয়নুল আবেদিনের কাছে, নিজের পরিচয় প্রকাশ করে আমি তার কাছে ক্ষমা চেয়ে আসি। তিনি যদি আমাকে ক্ষমা করেন তাহলেই কেবল আল্লাহ আমাকে ক্ষমা করবেন। জয়নুল আবেদিন রহমাতুল্লাহি আলাইহি কাছে আবার ফিরে আসলেন। জয়নুল আবেদিন রহমাতুল্লাহি আলাইহি মনে করলেন আরো কিছুদিন থাকবেন। তিনি বলতেছেন, সমস্যা নাই, আপনি আবার এসেছেন, আবার থাকেন, যতদিন মন চায় ততদিন থাকেন, আমার কোনো আপত্তি নাই। যতদিন আপনার সমস্যার সমাধান হবে না, যতদিন পর্যন্ত আপনার প্রয়োজন পূরণ হবে না, ততদিন পর্যন্ত আমার বাসায় আপনাকে স্বাগত। ওই হত্যাকারী বলতেছেন, হযরত বেয়াদবি মাফ করবেন, আমি আপনার বাসায় থাকতে আসি নাই, আমি এসেছি আমার পরিচয় দিতে, আমি এসেছি আপনার কাছে মাফ চাইতে, আমি এসেছি আপনার কাছে ক্ষমা চাইতে। মেহেরবানি করে আপনি আমার কথা শুনুন, আপনি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখুন। জয়নুল আবেদিন রহমাতুল্লাহি আলাইহি যে উত্তরটা দিয়েছিলেন, এই উত্তরটা বলার জন্যে আমি এত বড় ঘটনাটা আপনার সামনে আলোচনা করলাম। উত্তরটা হলো, সেদিন জয়নুল আবেদিন রহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, আপনি চুপ করেন, আপনার পরিচয় আমাকে দিতে হবে না, আমি আপনাকে খুব ভালো করে চিনি। যেই মানুষটা আমার পিতাকে হত্যা করেছে, যেই মানুষটা আমার পিতার বুকের উপরে ছুরি চালাইছে, ওই মানুষটাকে আমি কোনোদিন ভুলে যেতে পারি না। জয়নুল আবেদিন রহমাতুল্লাহি আলাইহি বলেন, প্রথম দেখাতেই আমি আপনাকে চিনে ফেলেছিলাম, আপনি হত্যাকারী, আমার বাবাকে আপনি হত্যা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত হুসাইনকে আপনি হত্যা করেছেন, তার বুকে আপনি গুলি চালিয়েছেন, তার বুকে আপনি তরবারি চালিয়েছেন, তরবারি দিয়ে আঘাত করেছেন। আপনি প্রথম দেখায় আপনাকে চিনে ফেলেছি, আপনাকে আমার কাছে আর পরিচয় দিতে হবে না। ওই হত্যাকারী বলতেছেন, তাহলে আমার সাথে এরকম ব্যবহার করলেন কেন, এত মেহমানদারি করাইলেন কেন, এত আদর যত্ন করাইলেন কেন? হযরত জয়নুল আবেদিন রহমাতুল্লাহি আলাইহি বললেন, আপনারা সেদিন আমাদের সাথে যে ব্যবহারটা করেছিলেন, এটা ছিল আপনাদের মেহমানদারি, আর আমি যে ব্যবহারটা আপনার সাথে করলাম, এটা হলো রাসূলের বংশের মেহমানদারি। প্রিয় হাজিরিন, এই ঘটনাটা বলে আমি যে জিনিসটা বুঝাতে চাই সেটা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিক্ষা দিয়েছেন। আমার উপরে কেউ জুলুম করেছে, কেউ অত্যাচার করেছে, আঘাত করেছে, গালি দিয়েছে, অন্যায়ভাবে আমার সম্পত্তি গ্রাস করেছে, আমি প্রতিশোধ নেব না, প্রতিশোধের আগুনে ক্ষিপ্ত হব না। রাসূল কি শিখিয়েছেন, সে আমাকে যদি গালি দেয় আমি তার ব্যাপারে হেদায়েতের দোয়া করে দিব। আদম আলাইহিস সালামের সন্তান হাবিল, তিনিও এই চরিত্রের, এই উত্তম চরিত্রের গুণাবলীর বৈশিষ্ট্য তিনার ভিতরে ছিল, তিনিও এটার প্রমাণ দিয়ে দিলেন। বড় ভাইকে বলতেছেন, আপনার কুরবানি আল্লাহ কবুল করে নাই, আপনার কুরবানি আল্লাহর কাছে গ্রহণ হয় নাই, এর জন্য আপনি প্রতিশোধের আগুনে ক্ষিপ্ত। আপনি আমাকে হত্যা করবেন, আমার উপরে জুলুম করবেন, অত্যাচার করবেন, আমি কিন্তু আমার হাত আপনার দিকে সম্প্রসারণ করব না। লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, যদি আপনার হাত আপনি আমার সামনে সম্প্রসারণ করেন আমাকে হত্যা করার জন্য,
মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা, আমি আমার হাতকে আপনার দিকে সম্প্রসারণ করব না, লিয়াকতুলাক, আপনাকে হত্যা করার জন্য। কেন কেন কেন? তার কারণ হলো ইন্নী আখাফুল্লাহ রব্বাল আলামিন, আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করি, আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করে আপনি আমাকে হত্যা করবেন। আপনি জালেম, আমি মাজলুম। আপনি জালেম হয়ে যাওয়ার কারণে আমার গুনাহ, আপনার গুনাহ সব আপনার জিম্মায় চলে যাবে। আমি আমার জীবনে যে গুনাহগুলো করেছি, যে অপরাধগুলো করেছি, যেই গুনাহগুলো আমি কামাই করেছি, আমার জীবনের সব গুনাহগুলো আপনার জিম্মায় চলে যাবে। আপনি আপনার জিম্মায় আপনার গুনাহগুলো এবং আপনার গুনাহগুলো থাকার কারণে আপনি জান্নাতে যেতে পারবেন না, আপনি যাবেন জাহান্নামে। এই কথা বলার পরে কাবিল বলতেছে, এত ওয়াজ করিও না, এত নসিহত করার দরকার নাই। সে ছোট ভাইয়ের উপরে, হাবিলের উপরে আক্রমণ করলো, আঘাত করলো, জখম করলো। এমন এক পর্যায়ে গিয়ে হাবিল দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেল, দুনিয়া থেকে চলে গেল। কাবিল ছোট ভাই হাবিলকে হত্যা করে ফেললো। হত্যা করে ফেলার পরে এখন দেখে হায় হায় হায়, এটা কি করলাম, বাবাও তো বাসায় না। এখন দেখি ছোট ভাই তো আর লড়েও না, চড়েও না, লড়াচড়াও করে না, কিছু বলে না, দাঁড়ায় না, হাঁটতে পারে না। এখন কি করব, তাকে কোথায় নিয়ে যাব, তাকে কি করব, বাসায় নিয়ে যাব কিভাবে? বাবা তো বাসায় না, বাবা তো গেছে হজ করতে। এখন তাকে কিভাবে কি করতে হবে? কারণ মানুষ মারা গেলে কিভাবে দাফন কাফন করতে হয়, কিভাবে গোসল দিতে হয়, কিভাবে জানাজা পড়াইতে হয়, এই নিয়ম তো তাদের জানা ছিল না। কারণ দুনিয়ার বুকে এই সর্বপ্রথম একজন মানুষ যিনি, যাকে হত্যা করা হয়েছে, তিনি দুনিয়া থেকে চলে গেছেন। নবী তো নাই, নবী তো গেছে হজে। ওহী আসবে কার উপরে? কি করবে কি করবে কিছু খুঁজে পায় না। অনেক মুফাসসিরিনে কেরাম বলেন, কাবিল তার ছোট ভাই হাবিলের লাশকে কাঁধের মধ্যে নিয়ে প্রায় 1 বছর পর্যন্ত পৃথিবীর আনাচে কানাচে এদিক সেদিক ঘোরাফেরা করছে। কোথায় রাখবে, কি করবে, কিছুই তিনি বুঝতে পারতেছিলেন না। দেখে ছোট ভাই লড়েও না, চড়েও না, কোথাও বলে না, পচেও যায় না, নষ্ট হয় না, কিছু হয় না, কিভাবে কি করবে কিছু বুঝতেছেন না। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনার শেষ করার জন্যে, হাবিলকে শিক্ষা দেওয়ার জন্যে আসমান থেকে 2টা কাক পাঠিয়ে দিলেন। আসমান থেকে 2টা কাক আসার পরে কাক নিজেদের মধ্যে মারামারি শুরু করে দিল। একটা কাক আরেকটা কাককে হত্যা করে ফেলল। হত্যা করার পরে যেই কাকটা দুনিয়ার মধ্যে বেঁচে আছে, সে তার পা দিয়ে, ডানা দিয়ে জমিন খুঁড়ে কিছু মাটি উপরে তুলে সেখানে আরেকটা কাককে ফালাইয়া দিল। মৃত কাকটাকে ফালাইয়া দেওয়ার পরে আশপাশের মাটিগুলো দিয়ে আবার চাপা দিয়ে দিল। কাবিল বলতেছে, হায় হায় হায়, আমি কি হলাম? এই কাকের মতো হইতে পারলাম না, এই কাকের মতো হইতে পারলাম না, আপন ভাইয়ের শরীরকে মাটি দিয়ে আবৃত করতে পারলাম না। কাবিল তখন নিজের ভাইয়ের লাশকে এক জায়গায় রেখে মাটি খনন করে হাবিলের লাশকে ওই গর্তের মধ্যে দিয়ে আশপাশের মাটিগুলো দিয়ে আবার কুরবানি। আর এই জামানার কুরবানির মধ্যে বেশ কিছু পরিবর্তন রেখে দিয়েছেন। সেই জামানার কুরবানি হলো, যার কাছে যতটুকু সামর্থ্য আছে, কারো কাছে গরু আছে, ছাগল আছে, উট আছে, দুম্বা আছে, এগুলো দিয়ে সে যেরকম ভাবে কুরবানি দিতে পারে। কারো কাছে কিছু শস্য আছে, কিছু ফল আছে, কিছু ধান আছে, কিছু চাল আছে, কিছু অর্থ আছে, এগুলো সে আল্লাহর রাস্তায় কুরবানি করতে পারত। বর্তমান জামানার কুরবানির পশুগুলোকে জবাই করা হয়, কিন্তু ওই জামানার কুরবানির পশুগুলোকে, কুরবানির দ্রব্যগুলোকে পাহাড়ের উপরে রেখে আসলে আসমান থেকে আগুন এসে কবুল হওয়া গ্রহণকৃত কুরবানিটাকে জ্বালিয়ে দিয়ে নিয়ে চলে যেত। অবশিষ্ট কুরবানিটা জমিনের বুকেই রয়ে যেত।